হলো তো হলো কি, লজ্জার স্কোর করলো গুজরাট টাইটেন্স। 17 ওভার 3 বলে মাত্র 89 রানে গুটিয়ে গেল তারা, যেটি 2024 আইপিএল এর এখনো পর্যন্ত লোয়েস্ট স্কোর। আচ্ছা, আইপিএল এর পরেই রয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ। সেখানে ইন্ডিয়ার কোন ক্রিকেটারকে আপনি কিপার হিসাবে দেখতে চাইছেন, আর এবারের আইপিএলে সেঞ্চুরি কে কে করলো, সবকিছু জানাবো এই ভিডিওতে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। 2024 আইপিএলে মোট 6টি সেঞ্চুরি হয়েছে। তার মধ্যে ট্র্যাভিস হেড, বিরাট কোহলি, রোহিত শর্মা, সুনীল নারিন এরা একটি করে করলেও জস বাটলার করেছে 2টি সেঞ্চুরি। সবচেয়ে কম বলে সেঞ্চুরি করেছে ট্র্যাভিস হেড, মাত্র 41 বলে। তবুও আমার মতে সেরা সেঞ্চুরি হচ্ছে জস বাটলারের, 60 বলে 107 রান। কারণ দুর্দান্ত সেই খেলাটি ছিল আর টান টান উত্তেজনায় ভর্তি ছিল। আর আপনাদের মধ্যে সেরা সেঞ্চুরিটি জানাতে মোটেই ভুলবেন না আমাকে। তার সাথে ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আবার। গুজরাটের সর্বনিম্ন স্কোর ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাত্র 89 রানেই শেষ টাইটান্সের ইনিংস। রাশিদ খান 31 রান না করলে নিঃসন্দেহে লজ্জা বাড়ত। তারা যেন দিল্লির বোলারদের সামনে টিকতেই পারলো না। এই রানটি 8 ওভার 5 বলেই তুলে ফেললো দিল্লি, 6 উইকেটে জিতে গেল তারা। এই ম্যাচটিতে ঋষভ পান্থ একটি দুর্দান্ত স্ট্যাম্প আউট করেছিল, চলুন দেখে নিন একবার। The review taken. ডিসি এই ম্যাচটিতে কামব্যাক করায় পয়েন্ট টেবিলে তারা 6 নম্বরের স্থান অধিকার করলো। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার কিপার হিসেবে খেলবে কে? দাবিদার তো অনেকেই, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, ঋষভ পান্থ, দীনেশ কার্তিক, কেএল রাহুল। আমার মতে এদের মধ্যে দৌড়ে এগিয়ে রয়েছে ঋষভ পান্থ। আর আপনার মতে জানাতে মোটেই ভুলবেন না আমাকে।